শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে রবিবার, আর দেখো আজকে আমরা কিন্তু দুপুরবেলা স্নান টান করে সবাই মিলে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাব বলে। তো হ্যাঁ, কোথায় যাব তোমাদেরকে অবশ্যই বলবো। আর এই দেখো আমার বাবুও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি, আমি রেডি, আর মামাও রেডি। আর দেখো কোথায় উঠেছে আমার ডাকাত রানী, সব সময় লাফালাফি আর ঝাপাঝাপি। তো হ্যাঁ, এবার তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। তো আজকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে রান্নার থেকে ছুটি দিয়েছে। তো বলেছে যে তোমাকে এক জায়গায় খেতে নিয়ে যাবো। তো যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা যে পালপাড়ায় কৃষ্ণা কাবেরী ফাস্ট ফুড সেন্টার, যেখান থেকে আমরা বাড়িতে খাবার এনে খেয়েছিলাম, তো আজকে আমরা ওখানেই খেতে যাব। ওখানেই যাব যে একদিন গিয়ে দেখি ওকে যে ওখানকার ব্যবস্থাই বা কেমন বা কী রকম কী, সেইটার জন্য আজ তোমার দাদাভাই বললো চলো আজকে আর তোমার রান্না করতে হবে না, আজকে আমরা ওখানে গিয়ে খেয়ে আসবো। তো সেই মতো তোমাদের দাদাভাই দোকান থেকে এসে রেডি হয়ে গেছিলো স্নান টান করে, আমরাও সবাই রেডি। আর এখন ধরো প্রায় বাজে ওই 2:30 পৌনে 3টে নাগাদ হবে। তো এখন উঠে যাব। তো আমি তো মাথা শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পরে কি হয়েছে, চুলটা তো ভিজে, আমি আর মাথাটা আঁচড়াইনি, অল্প একটু আঁচড়ে সামনেটুকু আঁচড়েই বেরিয়ে গেছি পুরো মানে পাগলের মতো। আর কী করবো, যে চুলটা ভিজে এখন আর আঁচড়াবো না, বাড়ি এসে একটু হাওয়ার যেই চুলটা টেনে যাবে বাড়ি এসে কিন্তু আঁচড়াবো। তো যাই হোক, যথারীতি আমরা কিন্তু পালপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাড়ির থেকে কিন্তু একদমই একটুখানি। তো দেখো এই যে বাড়ির সামনে ফুলগুলো, এই ফুলগুলো আমার এত ভালো লাগে, এই রঙন ফুলগুলো ভীষণ পছন্দ, এই রঙন ফুল। আর আমার ছেলেও কিন্তু এই ফুল ভীষণ ভালোবাসে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, এখন তো বেশ একদমই ওয়েদারটা গরম নেই, বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, কারণ যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে, বৃষ্টি খুব একটা হয়নি, ঝড় হয়েছিল। তো যাই হোক, তারপরে ওয়েদারটা বেশ ভালোই আছে। আর দেখো আমরা একদম চলে এসেছি, আর এসেই কিন্তু আমরা দুপুরবেলায় এখানে যে যে অ্যারেঞ্জমেন্ট আছে তার মানে যা যা মেনুতে আছে দেখি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা বসে গেছি একদম লাঞ্চে। আর এনারা হচ্ছেন যেহেতু ইসকনের সেবায়েত, মানে ইসকনের থেকে এনারা এসছেন আর বৃন্দাবনের, সেই জন্য এখানে সবই নিরামিষ, এখানে কোনো এঁঠোকাটার কোনো পেঁয়াজ রসুনের কোনো ছোঁয়াছাড়ি নেই। মানে প্রভুপাত নাম অনেকেই শুনেছ, মানে যিনি এখানকার মানে প্রভু, যিনি মালিক, তিনি কিন্তু ওনারই ভক্ত। তো ওনার কথাও তোমাদেরকে আজকে শোনাবো। তো যাই হোক, আমরা তো এসে গেছি, আসার পরেই গরম গরম ভাত, তার সাথে ডাল, আলুর চোখা, আর তারপরে এই যে দিয়েছে এটা হচ্ছে কুমড়োর তরকারি। এখানে রান্নাগুলো কিন্তু পুরো ঘরোয়া, আর এত সুন্দর খেতে। আগের দিন যেহেতু আমরা খেয়েছিলাম সেই জন্য আমাদের খুব ভালো লেগেছিলো। আর এই দেখো এবার এসে গেছে কিন্তু ধোকা। ধোকাটা এত সুন্দর, এত নরম, এত সফট। আর এখানে কিন্তু বসে যদি মানে যে আসবে এখানে বসে খেতে আনলিমিটেড, মানে এমন না যে যে টাকায় তোমাদের খাওয়া তার মানে যেটুকু লিমিটেড সেটুকু, তা নয়। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু লাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু বাটারস্কচ আইসক্রিম। এটা কিন্তু দুর্দান্ত খেতে, আর এই প্রথম এইটা আমি খাচ্ছি ফার্স্ট টাইম, মানে এই ফ্লেভারটা, মানে এই আইসক্রিমটা খুব ভালো খেতে। তো চলো। আর যদি স্ত্রীকে নিয়ে যদি সংসারে থাকতেন তাহলে আজকে ইসকন তৈরি হতো। 165টা দেশের উপরে কৃষ্ণ ভাবনামৃত প্রচার পায়। এমনকি সৌদি আরব, ওমানে, আমি 18 বছর ওমানে ছিলাম। সেই ওমানেই যেখানে আন্ডারগ্রাউন্ডে এইসব হয়, ওপেন হয় না, সেখানে বসে আমি ভগবানের নাম পেয়েছি। সেখানে আমার স্ত্রী, আমরা দুজনে দীক্ষিত হই। সেই স্ত্রী সেই সব নাম শিখেও এখানে আমি বৃদ্ধাশ্রমে বৃদ্ধবিদ্যা রাখবো, তাদেরকে আমি হরিনাম দেবো, তারা যাতে, কেন একটা বৃদ্ধবিদ্যা কী খাবার, আপনি কত খেতে দেবেন, তাদের প্রত্যেকেরই ঐশ্বর্য আছে, বাড়ি ঘর সব আছে, তারা শুধু চায় একটু ভালো শান্তির জায়গা, একটু হরিনাম। আমি সেটা যখন বললাম আমি দেবো, তখন আমার স্ত্রীর কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা সে দিচ্ছে না, বলছে এগুলো ফালতু কাজ। আমার শালা বলছে, শালা একটা ইঞ্জিনিয়ার, বলছে তুমি না ফালতু কাজ করছো, লোকজনকে নিয়ে এসে মানে পাম্পের ইয়ে করছো। আমি বললাম আচ্ছা, আমি বৃদ্ধবিদ্যাকে নিয়ে এসে বৃদ্ধাশ্রম তৈরি করছি, আমি না তৈরি করলে তো বৃদ্ধাশ্রম তৈরি হবে না। আর তারা যে কষ্টে আছে সেটাকে তো আমি লাঘব করার চেষ্টা করছি। আর কটা বৃদ্ধাশ্রমে হরিনাম দেয় শুনি, আমি দেবো হরিনাম। উনি বললেন আপনার বাড়িতে আছে, হ্যাঁ, তো আমাকে এটা, আমার কথা বলো, কথা দিলাম, আমাকে এটা করতে দিচ্ছে না। এখন আমি বৃন্দাবনে চলে যাচ্ছি, ওখানে গিয়ে নিজেকে তপের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, বা যাই বলেন না কেন, আমি আরও নিজেকে পিউরিফাই করি, যাতে আমি এসে লড়াই করে এটা করতে পারি। তো বলছিল, তো তোমাদেরকে তো প্রভুর কথাগুলো শোনালাম, সত্যি দাদা খুব ভালো, আর দাদার যথেষ্ট জ্ঞান আছে এইসব বিষয়ে, খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন বা বললেন, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে, কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িও যেহেতু ইসকনের মানে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, ওনারা মানে এরাও ছোটোর থেকে এইসব বিষয়ে এদের জ্ঞান প্রচুর আছে। তো যেই জন্য এগুলো খুব ভালো লাগে শুনতে। তো দেখো তারপরেই কিন্তু আমরা এসে গেছি পালপাড়াতেই, আর রয়েছে একটা মন্দির, এটাও ব্রিটিশ আমলেরই মন্দির, অনেক দিন আগে, এখনও একটা রাজার তৈরি হয়তো হবে।
সঠিক আমি জানি না, আমি জেনে অবশ্যই পরে তোমাদেরকে এই মন্দিরের বলবো যে মন্দির কীভাবে কী তৈরি হয়েছে বা মন্দিরের যে কাহিনী আছে একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি ফেরার পরে তোমাদের দাদাভাই বলে চলো একটু এখান থেকে ঘুরে আসি, আমি এই জায়গাটা কোনোদিন আসিনি। আর এর ঠিক অপোজিটে দেখো রয়েছে আশা নার্সারি, কী সুন্দর এই নার্সারিটা, ছোট্টর মধ্যে এত সুন্দর দেখতে আর কী সুন্দর সুন্দর মানে ছোট্ট ছোট্ট গাছ। আর দেখো এই যে এই গাছটায় কাঁঠাল পুরো ভর্তি রয়েছে, মানে এঁচড় ভর্তি, এখনও তো পাকেনি, মানে এঁচড় হয়েই রয়েছে। আর চারিধারে এই যে ফুলগুলো কী সুন্দর, না এই ছোট্টো ছোট্টো যে সাদা ফুলগুলো থাকে না, এগুলো আমার এত ভালো লাগে। আর পুরো এক সাইজের কাটিং করা, দেখতে খুব ভালো লাগে। গাছ তো আমার ভীষণ পছন্দের, কিন্তু এখন সময়ের অভাবে আর গাছের চর্চা করতে পারি না। তো যাই হোক, চারিদিক ঘুরে তো খুব ভালো লাগলো। এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো এইটুকুই, এবার বাড়ি যাই, চলো টাটা।